আসলে তো রাষ্ট্রপতি ছিল ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। 5 তারিখের পরে যখন পুরো রাষ্ট্রটাই যখন মেরামতের কাজ চলছিল, তখন ফ্যাসিস্ট সরকারের একজন প্রতিনিধিকে রেখে রাষ্ট্র মেরামত করাটা কঠিন ছিল। 24-এর 5 আগস্টের পরে ফ্যাসিস্ট সরকারের সবাই চলে গেলেও একজন ব্যক্তি রয়ে গেছে, এবং এটা নিয়ে তো দীর্ঘদিন দীর্ঘ সময় দীর্ঘ রকমের ঘটনা ঘটেছে। বিশেষ করে সবাই যখন রাষ্ট্রপতি পদত্যাগের ব্যাপারে একমত ছিল, তখন দুঃখজনক বিএনপি ছিল না। তাদের নির্দিষ্ট কোনো ভিউ থাকতে পারে, কিন্তু আসলে তো রাষ্ট্রপতি মানে প্রধানমন্ত্রী বা শেখ হাসিনারই তো লোক ছিল। ওই জায়গা থেকে রাষ্ট্রপতি পরিবর্তন হওয়াটা জরুরি ছিল তখনই। কারণ রাষ্ট্রপতির ক্ষমতা নাই এটা যেমন ঠিক, বাট রাষ্ট্রপতির কিছু ক্ষমতা তৈরি হয়ে যায়। যেমন আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন সময়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে কিছু ঘটনা রাষ্ট্রকে বিভিন্ন ধরনের সমস্যায় ফেলেছিল। বিশেষ করে 2001 সালের পরে যখন বদরুদ্দোজা চৌধুরী সাহেব রাষ্ট্রপতি ছিলেন, তখন একটা ঘটনা ঘটেছিল। তো তার পরবর্তীতে তো অনেক ইতিহাস হয়েছে। তো আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতিটা আগেই পরিবর্তন করাটা জরুরি ছিল। এখন উনি পরিবর্তন নিজেই পদত্যাগ করছেন, যেটা এই পরিবর্তন কিন্তু বিএনপি সরকার করছে না। বিএনপি সরকার করছে না, এখনো করছে না, এখনো করছে না। তার মানে রাষ্ট্রপতি যদি পদত্যাগ না করতেন তাহলে ইস্যুটা আসতো না। এখন এটা আসছে কারণ আর এই সময় এইভাবে যদি মানে রাষ্ট্রপতি পদত্যাগ করে, সংবিধান কি বলে, আবার জামাতের পক্ষ থেকে জামাত কি বলছে? রাষ্ট্রপতির পরিবর্তনটা তো আমরা শুরু থেকে চেয়েছিলাম, এবং এনসিপি চেয়েছিল, সবাই চেয়েছিল। তো ওই সময় পরিবর্তন না হওয়ায় এটি একটু প্রবলেম তৈরি করছিল বারবার। পরবর্তীতে সরকার হওয়ার পরে, গঠনের পরে বিএনপি সরকার এটা নিয়ে আর কোনো আলোচনা আসেনি। এখন রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে, তো রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী সংবিধান অনুযায়ী স্পিকার। আপনারা যখন দাবি তুলেছিলেন যে বারবার রাষ্ট্রপতি পদত্যাগ চান, তার সাংবিধানিক যুক্তি কি ছিল? রাষ্ট্রপতি সাংবিধানিক যুক্তি ছিল, আসলে তো রাষ্ট্রপতি ছিল ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি। 5 তারিখের পরে যখন পুরো রাষ্ট্রটাই যখন মেরামতের কাজ চলছিল, তখন ফ্যাসিস্ট সরকারের একজন প্রতিনিধিকে রেখে রাষ্ট্র মেরামত করাটা কঠিন ছিল। কিন্তু যখন ইউনূস সরকার সহ তখনকার যারা আন্দোলনকারী ছিলেন, তাদের মধ্য থেকে যখন নাহিদ ইসলাম যখন শপথ গ্রহণ করেন, যখন সজীব ভুঁইয়া যখন শপথ গ্রহণ করেন, সেই রাষ্ট্রপতি থেকেই কিন্তু তারা শপথ গ্রহণ করেন। এটা ঠিক, কারণ হচ্ছে রাষ্ট্রপতি পরিবর্তন করা যায় নাই। কেন যায় নাই সেটা আমরা অদৃশ্যের অনেক কারণ অনেক শুনি, যে কী কারণে যায়নি। 5 বছর এই রাষ্ট্রপতির বয়স ছিল, কেন এই 5 বছর আগে তাকে পরিবর্তন করা হবে, এই ধরনের সাংবিধানিক কথাবার্তা এসেছিল। তাহলে এখন তো নিজেই উনি পদত্যাগ করছেন, এখনও তো বিএনপি বলছে না যে পদত্যাগ করতে, কারণ সাংবিধানিক ফাংশনটা তো এখনও ক্রিয়েট করে নাই। কারণ এখানে যদি রাষ্ট্রপতি নিজের থেকে পদত্যাগ করেন, আর পদত্যাগকে অভিশংসন করার জন্য যে পদ্ধতি, সেটা তো এই আলোচনা আসেও না এখন পর্যন্ত। রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে উদ্বোধনী বক্তব্য দিয়েছেন তো শুরু করে এ পর্যন্ত রাষ্ট্রপতি পদত্যাগ বা রাষ্ট্রপতি ইমপিচমেন্টের কথা উঠে নাই, সংসদে উঠে নাই, বা এটা নিয়ে আলোচনা হয় নাই। কিন্তু রাষ্ট্রপতি নিজেই যখন পদত্যাগ করছেন, তখন বিষয়টা হচ্ছে এরকম যে পরবর্তীতে রাষ্ট্রপতির জায়গাটা স্পিকার নেবেন। সাংবিধানিক অনুযায়ী স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন। পরবর্তীতে রাষ্ট্রপতি সেই যদি তার টাইম ফ্রেমের মধ্যে যদি রাষ্ট্রপতি পরবর্তীতে আসে, সেভাবেই আসবে, কিংবা পরবর্তী রাষ্ট্রপতি সংসদ রাষ্ট্রপতি মনোনয়ন নির্বাচন করতে পারবে।